আসসালামু আলাইকুম। চলে এসেছি বিজয়ের উল্লাস নিয়ে আরও নতুন একটি ছবি। প্রথমে আমি ছবিটা পেন্সিল দিয়ে সুন্দরভাবে এঁকে দেখাচ্ছি। প্রথমে সার্কেল দিব, তারপরে স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, 3টা স্কোয়ার দিব, তারপরে পুরো শেপটা দেখেন কিভাবে আঁকছি। প্রত্যেকটা ছবিতে বক্স বক্স করে দিতে হবে এবং হাতেও দেখেন একটা স্কোয়ারের মতো করে দিয়ে আমি ছবিটা আর্ট করছি। এরপরে মেয়েটার যেহেতু আমি মেয়ে আর্ট করছি, সো ড্রেসটা ওইভাবেই করছি। এবার চুলের অংশটা চুলে ঝুঁটি করে দিলাম এবং তারপরে পায়ের অংশটা একদম ফ্রি হ্যান্ডে পেন্সিল দিয়ে আমি এঁকে দিচ্ছি। বাকিটা এইভাবে মুছে দিতে হবে। এখন আমি সাইন পেন দিয়ে যেই মেয়েটা এঁকেছি ওইটাই আমি সাইন পেন দিয়ে সুন্দরভাবে করে নিচ্ছি। প্রথমে আমি পেন্সিল দিয়ে এঁকে দেখিয়েছি, সেইটাকেই আমি হালকা করে মুছে নিয়ে ওইটাকেই সাইন পেন দিয়ে সুন্দরভাবে আমি এঁকে নিচ্ছি। এবং নিচে আমি একটু ডিজাইন করছি, একটু ফ্লাওয়ার ডিজাইন করছি। পায়ের অংশটা এঁকে নিলাম ট্রায়াঙ্গেল শেপ দিয়ে, পেছনের হাতটা করে নিলাম। এরপরে আমি পতাকাটা এঁকে নিলাম। খুব ইজিভাবে আমরা বিজয়ের উল্লাসে এই ছবিটা আর্ট করতে পারবো। তো আগামীকালকে আমাদের মহান 16ই ডিসেম্বর বিজয়ের মাস, আমাদের বিজয়ের উল্লাসে আমরা এই ছবিটা যে কোনো প্রতিযোগিতায় আমাদের ছোট্ট সোনামণি এই ছবিটা এঁকে দিতে পারবে। তো এরপরে আমি কালার শুরু করছি। ডার্ক গ্রিন দিলাম, এরপরে একটু লাইট গ্রিন দিলাম, তারপরে আরো লাইট গ্রিন দিলাম, আরো লাইট গ্রিন দিলাম, এরপরে ইয়েলো দিলাম। ডার্ক গ্রিন দিচ্ছি, লাইট গ্রিন, একদম গ্রাস গ্রিনের কালারগুলো দিয়ে দিচ্ছি, পরে ইয়েলো কালার। ঠিক সেম ভাবে এই পেছনের কালারগুলো করে দেব। এরপরে স্কিন কালারটা করে দিচ্ছি। এরপরে ড্রেসের কালারটা করছি, ডার্ক এবং লাইট পিঙ্কের শেড দিচ্ছি। এরপরে নিচের যে ডিজাইনটা সেখানে এবং আমি রেড কালার দিচ্ছি। এরপরে রেড এবং অরেঞ্জের শেড দিয়ে দিলাম। আমি চুলের কালারটা ব্ল্যাক কালার দিচ্ছি, যেহেতু অয়েল পেস্টেল টিটি কালারে ব্ল্যাক কালারটা ছড়িয়ে যায়, খুব ডার্টি হয়ে যায়। সো আমি ব্ল্যাক কালার দেওয়ার পরে একদম ডার্ক ব্রাউন কালারটা উপর দিয়ে ঘষে দিচ্ছি, যাতে আমাদের এই কালারটা ছড়িয়ে না যেতে পারে, ব্ল্যাক কালারটা ডার্টি না হয়। এই কারণে আমি একটু ডার্ক ব্রাউন কালার দিয়ে একদম ঘষে দিলাম। চুলে আমি ড্রেসের সাথে ম্যাচিং করে রেড এবং অরেঞ্জের একটা
শেড দিয়ে দিলাম। এরপরে আমি হচ্ছে ফ্ল্যাগের কালারটা করে ফেলবো। তো ফ্ল্যাগ তো যেহেতু সবুজ কালার হয়, সো আমি একটু যেহেতু ফ্লাইং করছে, সো আমি একটু ডার্ক লাইট করার জন্য হচ্ছে ডার্ক গ্রিন কালার এবং স্বাভাবিক যে গ্রিন কালারটা, দুইটা গ্রিন দিয়ে আমি একটু শেডিং করে দিলাম যাতে সুন্দর লাগে, একদম ন্যাচারাল মনে হচ্ছে যে ফ্ল্যাগটা হচ্ছে ফ্লাইং করছে। খুব সুন্দরভাবে দেখেন কালারটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি স্কাইটা করব, স্কাই দুইটা শেড দিয়ে করব। তো খুব সুন্দরভাবে দুইটা শেড দিয়ে দিচ্ছি, সোজা সোজা করে ঘষে ঘষে কালার করতে হবে। এরপর লাইট কালারটা দিয়ে দিব। তো স্কাই কালারের পরে হচ্ছে এই শেডটা দেখিয়ে দিচ্ছি, ইয়েলো কালার। তারপরে গ্রাস গ্রিন, সুন্দরভাবে এইভাবে শেডিং করে করে এই গ্রিন কালারগুলো করে দিতে হবে। ডার্ক গ্রিন, গ্রিন, লাইট গ্রিন দিয়ে সুন্দরভাবে করে নিলাম। এবং ঠিক একইভাবে এরপরে হচ্ছে আমাদের যেই কাঠিটা বাঁশ বাঁশ যে দিয়ে হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে দুইটা ব্রাউন দিয়ে আমি শেড করে নিলাম। এরপরে হচ্ছে রাস্তা, যেহেতু গ্রামের মেঠো পথ, সেখানেও আমরা গ্রিন কালারের শেডিংটা আমরা ইউজ করছি। সুন্দরভাবে আমাদের কালারটা কমপ্লিট